তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো গল্পের নাম চঞ্চল আর জাদুর বাক্স। ছোট্ট একটি গ্রাম ছিল, নাম সোনাপুর। সেই গ্রামে থাকতো এক দুরন্ত ছেলে চঞ্চল এবং তার ছোট বোন তুমি। তাদের দিন কাটতো দাদুর কাছে গল্প শুনে আর গ্রামের মাঠে খেলা করে। একদিন তারা দাদুর কাছে একটি গল্প শোনে যে বহু বছর আগে গ্রামে এক রহস্যময় জাদুকর এসেছিলেন। তিনি গ্রামের মানুষের জন্য একটি জাদুর বাক্স রেখে গিয়েছেন, যেটি এখনও কেউ খুঁজে পায়নি। এই গল্প শুনে চঞ্চল ও তুমি ঠিক করলো তারা সেই জাদুর বাক্স খুঁজে বের করবে। শুরু হলো তাদের রোমাঞ্চকর অভিযান। দাদুর গল্প থেকে বিভিন্ন সূত্র নিয়ে তারা গ্রামে ঘুরতে লাগলো। কখনো তারা পুরনো মন্দিরের ভিতরে গিয়ে খোঁজ করলো, কখনো বা গ্রামের পাশের নদীর ধারে গিয়ে সন্ধান করতে লাগলো। একদিন চঞ্চল একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল। সেই সুড়ঙ্গ ধরে তারা এক রহস্যময় স্থানে পৌঁছে গেল, যেখানে তারা একটি পুরনো ও কাঠের বাক্স পেল। চঞ্চল বাক্সটি খোলার চেষ্টা করলো, কিন্তু এটি এমনভাবে বন্ধ ছিল যে সাধারণভাবে খোলা সম্ভব নয়। তখন তারা দাদুর দেওয়া সূত্রগুলো মনে করল এবং বাক্সের উপরে খোদাই করা পুরনো লেখাগুলো পড়তে লাগলো। তুমি হঠাৎ খেয়াল করলো যে বাক্সের গায়ে কিছু সাংকেতিক চিহ্ন আছে। সেই চিহ্নগুলোর সাথে দাদুর গল্পের সূত্র মিলিয়ে তারা বাক্সটি খোলার পদ্ধতি বের করলো। বাক্সটি খোলার সাথে সাথেই সেখানে একটি আলোর ঝলকানি হলো, আর তারা দেখল একটি পুরনো কিন্তু সুন্দর পুঁথি। পুঁথির মধ্যে ছিল গ্রামের ইতিহাস, পুরনো কাহিনী আর অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান। সেই পুঁথির সাহায্যে গ্রামের মানুষ অনেক সমস্যার সমাধান করতে পারল। গ্রামের মানুষ চঞ্চল ও তুমির সাহসিকতার গল্প শুনে তাদের প্রশংসা করল, আর সেই জাদুর বাক্স যা এতদিন অজানা ছিল তা গ্রামের ঐতিহ্যের অংশ হয়ে উঠল। চঞ্চল ও তুমির অভিযান সকল বাচ্চাদের জন্য এক আকর্ষণীয় গল্প হয়ে রইল।